তিনি একটি ঘোড়ায় চড়বেন, তার হাতে থাকবে তরবারি। তিনি যেখানে জন্মাবেন সেই গ্রামের নাম হবে শাম্বালা। এই ভবিষ্যৎবাণী এগুলো বলছে এক নম্বর। আপনি জানেন কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে হিন্দু ধর্মগ্রন্থে ভবিষ্যৎবাণী করা হয়েছে। তুলুন জেনে নেওয়া যাক ডাক্তার জাকির নায়েকের মুখে কি সেই ভবিষ্যৎবাণী। আসুন এবার দেখি সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে হিন্দু ধর্মগ্রন্থে কি কথা লেখা হয়েছে। ভাগবত পুরাণায় 12 নম্বর খণ্ড 2 নম্বর অধ্যায় 18 থেকে 20 নম্বর শ্লোকে বলা হয়েছে, তিনি জন্মগ্রহণ করবেন যার ঘরে তার নাম বিষ্ণুইয়াস, একজন মহাপ্রাণ ব্যক্তি যিনি শাম্বালা শহরের প্রধান, এবং তাকে যে নামে ডাকা হবে সেটা হলো কল্কি। 19 আর 20 নম্বর মন্ত্র বলছে যে তিনি হবেন এই পৃথিবীর সর্বময় প্রভু। তার থাকবে কিছু অসাধারণ চারিত্রিক গুণাবলী এবং তার থাকবে 8টি বিশেষ বৈশিষ্ট্য। তাকে দেয়া হবে একটি বাহন, একটি ঘোড়া, দেবদূত নিয়ে আসবে, আর তিনি একটি ঘোড়ায় চড়বেন, তার হাতে থাকবে তরবারি। তিনি শত্রুদের পরাজিত করবেন আর ফেরেশতারা তাকে সাহায্য করবে। এছাড়াও বলা আছে ভাগবত পুরাণায় 1 নম্বর খণ্ডে 3 নম্বর অধ্যায়ের 25 নম্বর শ্লোকে যে তিনি জন্মগ্রহণ করবেন কলিযুগে। কল্কি অবতার জন্ম নেবেন কলিযুগে, যে সময় রাজারা ব্যবহার করবে ডাকাতের মতো। আর তিনি জন্মগ্রহণ করবেন বিষ্ণুইয়াসের ঘরে এবং তার নাম হবে কল্কি। একই কল্কি অবতারের নাম উল্লেখ করা হয়েছে কল্কি পুরাণায় 2 নম্বর অধ্যায়ের 4 অনুচ্ছেদে। বলা হয়েছে যে তিনি জন্মগ্রহণ করবেন বিষ্ণুইয়াসের ঘরে। কল্কি পুরাণা 2 নম্বর অধ্যায়ের 5 অনুচ্ছেদে বলছে তাকে সাহায্য করবে তার 4 জন সহচর তার ধর্ম প্রচার করতে। কল্কি পুরাণা 2 নম্বর অধ্যায়ের 7 অনুচ্ছেদে বলা হচ্ছে যে দেবদূতরা তাকে যুদ্ধক্ষেত্রে সাহায্য করবে। কল্কি পুরাণা 2 নম্বর অধ্যায়ের 11 অনুচ্ছেদে বলছে যে তিনি জন্মগ্রহণ করবেন বিষ্ণুইয়াসের ঘরে এবং সুমতির গর্ভে। আর কল্কি পুরাণা 2য় অধ্যায়ের 15 অনুচ্ছেদ বলছে যে তিনি মাদল মাসের প্রথম অর্ধাংশে জন্ম নেবেন। শুধুমাত্র কল্কি অবতারের উপরে একটা লেকচার দেওয়া যায়, আমি এখানে সংক্ষেপে কয়েকটা পয়েন্ট বলছি। এই ভবিষ্যৎবাণী এগুলো বলছে 1 নম্বর পয়েন্ট, বলা হয়েছে যে কল্কি অবতার তার বাবার নাম সেটা হবে বিষ্ণুইয়াস। বিষ্ণুইয়াসের অর্থ দাঁড়াবে যে বিষ্ণুর উপাসনা করে, যে ঈশ্বরের উপাসনা করে। আর আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবার নাম ছিল আব্দুল্লাহ। এটার অর্থ যে আল্লাহর উপাসনা করে, যে ঈশ্বরের উপাসনা করে। 2 নম্বর পয়েন্ট, কল্কি অবতার যে মায়ের গর্ভে জন্মাবে তার নাম হবে সুমতি। যদি আপনি সুমতি শব্দটার ইংরেজি অনুবাদ করেন অর্থ দাঁড়াবে শান্তি। আর আমাদের নবীজির মায়ের নাম ছিল আমিনা, যার ইংরেজি অর্থ করলে দাঁড়ায় শান্তি। এরপরে বলা হয়েছে তিনি যেখানে জন্মাবেন সেই গ্রামের নাম হবে শাম্বালা। শাম্বালা শব্দটার অনুবাদ করলে অর্থ দাঁড়াবে একটি শান্তিপূর্ণ এলাকা। আমরা জানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় জন্মেছিলেন। মক্কার আরো একটা নাম ছিল দারুল আমান, অর্থাৎ কোন একটি শান্তিপূর্ণ এলাকা। তাহলে একথা বলা আছে যে তিনি মক্কায় জন্মাবেন। এছাড়া বলা আছে যে তিনি জন্মগ্রহণ করবেন শাম্বালা শহরের প্রধানের ঘরে। আমরা জানি যে তিনি মক্কার প্রধান ব্যক্তির ঘরে জন্মেছিলেন। কুরাইশ গোত্রে জন্মেছিলেন। আরো বলা আছে তিনি মাধব মাসের প্রথম অর্ধাংশে 12 তারিখে জন্মাবেন। আমরা জানি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের প্রথম অর্ধাংশে জন্মেছিলেন 12 তারিখে। এই ভবিষ্যৎবাণী যে তিনি মাধব মাসের 12 তারিখে জন্মাবেন, এটার অর্থ রবিউল আউয়াল মাসের 12 তারিখে। এছাড়া আরো বলা আছে যে এই কল্কি অবতার তিনি হবেন সর্বশেষ ঋষি। ঠিক এই কথাটাই কোরআনে আছে। সূরা আহজাবের 40 নম্বর আয়াতে উল্লেখ করা আছে যে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামুন নবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। এর অর্থ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নহেন, বরং তিনি হলেন আল্লাহর রাসূল এবং তিনি হলেন এই পৃথিবীর চূড়ান্ত নবী, তিনি শেষ নবী। নিশ্চয়ই আল্লাহ সর্ববিষয়ে জ্ঞাত। আরো বলা আছে যে এই কল্কি অবতার জ্ঞান আরোহণ করবেন পরশুরামের কাছ থেকে, অর্থাৎ মহান স্রষ্টা, একটা পাহাড়ের উপর। আমরা জানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আয়াতটা তিনি পেয়েছিলেন আঙ্গারে হেরায়, জাবলে নূরে, অর্থাৎ নূরের পাহাড়ে, আঙ্গারে হেরায়। এখানে আরো বলা আছে যে তিনি এরপর দক্ষিণে গিয়ে আবার ফিরে আসবেন। আমরা জানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে দক্ষিণে হিজরত করে মদিনায় গিয়েছিলেন, তারপর মক্কা জয় করে ফিরে এসেছিলেন। আরো বলা আছে যে এই কল্কি অবতার তিনি পুরো পৃথিবীর মানুষের জন্য একটি দৃষ্টান্ত। তার চরিত্র হবে একেবারে নিষ্কলঙ্ক। আল্লাহ পবিত্রকরণে বলছেন, সূরা কালামের 4 নম্বর আয়াতে উল্লেখ করা আছে যে অবশ্যই তুমি অধিষ্ঠিত হইবে সর্বোচ্চ মহান চরিত্রে। এছাড়াও বলা আছে যে কল্কি অবতারের 8টি বিশেষ গুণ থাকবে। কল্কি পুরাণা এবং ভাগবত পুরাণায় এই 8টি বিশেষ গুণ হলো জ্ঞান, আত্মসংযম, অভিজাত বংশ, জ্ঞান বিতরণ, সাহস, দানশীলতা, মহানুভবতা আর পরিমিত কথা। আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই 8টা গুণের সবগুলোই ছিল। এছাড়া আরো বলা আছে যে তিনি হবেন এই পৃথিবীর শিক্ষক।
আল্লাহ পবিত্র কোরআনে বলছেন, আর সূরা সাবার 28 নম্বর আয়াতে উল্লেখ করা আছে, وما أرسلناك إلا كافة للناس بشيرا ونذيرا। আমি তো তোমাকে সমগ্র মানব জাতির জন্য প্রেরণ করিয়াছি তাহাদের সংবাদদাতা ও সতর্ককারী রূপে, কিন্তু অধিকাংশ মানুষই তাহা জানে না। এরপর আরো বলা আছে যে এই কলকি অবতার তাকে সর্বশক্তিমান ঈশ্বর একটি বাহন দেবেন। আমরা জানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বোরাকে চড়েছিলেন, বোরাকে চড়ে তিনি মেরাজে গিয়েছিলেন, আল্লাহর কাছে গিয়েছিলেন। আরো বলা আছে এই কলকি অবতার ঘোড়ায় চড়বে আর হাতে তরবারি থাকবে। আমরা জানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত যুদ্ধ হয়েছিল বেশিরভাগ যুদ্ধেই তিনি ছিলেন, বেশিরভাগ যুদ্ধ ছিল আত্মরক্ষার উদ্দেশ্যে। আর যদিও তিনি সবার নেতা ছিলেন তবুও সব যুদ্ধেই তিনি ছিলেন, সেখানে ঘোড়ায় চড়েছিলেন আর তিনি ডানাতে একটা তরবারি ধারণ করতেন। এরপর আরো বলা আছে যে এই কলকি অবতারকে সাহায্য করবে 4 জন সহচর, যাতে সত্যের ধর্ম তিনি প্রচার করতে পারেন। বোঝা যাচ্ছে এখানে বলা হচ্ছে 4 খলিফার কথা, খোলাফায়ে রাশিদিন, হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলী, আল্লাহ তাদের সবার উপর সন্তুষ্ট হন। পরে তারা হয়েছিলেন খোলাফায়ে রাশিদিন, সঠিক নির্দেশ পালনকারী ইসলামের খলিফা, ইসলামকে ছড়িয়ে দিয়েছেন। আরো বলা আছে যে এই কলকি অবতার শত্রুকে পরাজিত করবে আর মানুষকে সঠিক পথে নিয়ে আসবে। আমরা জানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত্রুকে পরাজিত করেছিলেন আর আরবদের তিনি আয়ামে জাহেলিয়া থেকে, অজ্ঞতার যুগ থেকে সত্যের পথে এনেছিলেন। আরেকটা কথা বলা আছে যে দেবদূতরা তাকে যুদ্ধের ময়দানে সাহায্য করবে। আমরা জানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফেরেশতারা বিভিন্ন যুদ্ধে সাহায্য করেছিলেন, যেমন বদরের যুদ্ধে। পবিত্র কোরআনেও আছে সূরা আল ইমরানের 123 থেকে 25 নম্বর আয়াতে উল্লেখ আছে। এছাড়াও সূরা আনফালের 8 এবং 9 নম্বর আয়াতে উল্লেখ আছে। তাহলে এই কলকি অবতারের ভবিষ্যৎবাণীর সাথে আর কাউকে মেলানো যায় না, শুধু মেলানো যায় সর্বশেষ ও চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। ভবিষ্য পুরাণায় উল্লেখ আছে 3 নম্বর পর্ব, 3 নম্বর খণ্ড, 3 অধ্যায়, 10 থেকে 27 নম্বর শ্লোক। বলা হয়েছে একজন ঋষি আসবেন আর সেই ঋষির নাম উল্লেখ করা হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর বলা আছে তিনি মানুষ জাতিকে সঠিক পথে পরিচালিত করবেন। আমরা জানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবদের পথ দেখিয়েছেন। সে সময়কে বলা হয়তো আয়ামে জাহেলিয়া, অর্থাৎ বিশৃঙ্খলার যুগ। তিনি তাদের আলোর সন্ধান দিয়েছেন। আর বলা হয়েছে তার অনুসারীদের খতনা করা থাকবে। মুসলমানরা খতনা দেয়, তাদের মাথায় কোনো টিকি থাকবে না, মাথার পেছনে কোনো লেজ থাকবে না, মুসলমানদেরও থাকে না। তাদের মুখে দাড়ি থাকবে, মুসলমানরাও দাড়ি রাখে। তারা একটা বিপ্লব ঘটাবে, তারা প্রার্থনার জন্য আহ্বান করবে, আর সেটা হলো আজান। আমরা মুসলিমরা আজান দেই, নামাজের জন্য আহ্বান করি। তারা সব বিধিসম্মত খাবার খাবে, কিন্তু শুকরের মাংস তারা ছোবে না। আমরা মুসলিমরা শুকরের মাংস খাই না। তারা লতাগুল্মের মাধ্যমে পবিত্র হবে না, তারা পবিত্র হবে যুদ্ধ বিগ্রহের মাধ্যমে। আর পবিত্র কারণে আমাদেরকে বলা হয়েছে সত্যের জন্য যুদ্ধ করব, অন্যায় অবিচারের বিরুদ্ধে। তাদেরকে বলা হবে মুসলমান, তারা হবে মাংসভোজী। ভবিষ্য পুরাণের এই ভবিষ্যৎবাণী একেবারে পরিষ্কারভাবে সর্বশেষ ও চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার অনুসারীদের কথা বলছে। নবীজিকে হিন্দু ধর্মের গ্রন্থগুলিতে অনেক জায়গায় নরসংসা বলে ডাকা হয়েছে। ঋগ্বেদের 1 নম্বর গ্রন্থের 13 নম্বর অনুচ্ছেদের 3 পরিচ্ছেদে, ঋগ্বেদের 1 নম্বর গ্রন্থের 18 অনুচ্ছেদের 9 পরিচ্ছেদে, ঋগ্বেদের 1 নম্বর গ্রন্থের 106 নম্বর অনুচ্ছেদের 4 পরিচ্ছেদে, ঋগ্বেদের 1 নম্বর গ্রন্থের 142 নম্বর অনুচ্ছেদের 3 পরিচ্ছেদে, ঋগ্বেদের 2 নম্বর গ্রন্থের 3 অনুচ্ছেদের 2 পরিচ্ছেদে, ঋগ্বেদের 5 নম্বর গ্রন্থের 5 অনুচ্ছেদের 2 নম্বর পরিচ্ছেদে, ঋগ্বেদের 7 নম্বর গ্রন্থের 2 অনুচ্ছেদের 2 নম্বর পরিচ্ছেদে, ঋগ্বেদের 10 নম্বর গ্রন্থের 64 অনুচ্ছেদের 3 পরিচ্ছেদে, ঋগ্বেদের 10 নম্বর গ্রন্থের 182 নম্বর অনুচ্ছেদের 2 নম্বর পরিচ্ছেদে, যজুর্বেদের 21 নম্বর অধ্যায়ের 31 অনুচ্ছেদে, যজুর্বেদের 21 নম্বর অধ্যায়ের 55 নম্বর অনুচ্ছেদে, যজুর্বেদের 20 নম্বর অধ্যায়ের 37 অনুচ্ছেদে, যজুর্বেদের 20 নম্বর অধ্যায়ের 57 নম্বর অনুচ্ছেদে, যজুর্বেদের 28 অধ্যায়ের 2 অনুচ্ছেদে, যজুর্বেদের 28 অধ্যায়ের 19 অনুচ্ছেদে, যজুর্বেদের 28 অধ্যায়ের 42 নম্বর অনুচ্ছেদে। এখানে শুধু রেফারেন্সগুলোই অনেকক্ষণ বলা যাবে। যেখানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উল্লেখ করা হয়েছে তাকে বলা হয়েছে নরসংসা, অনেক জায়গায় বলা হয়েছে হিন্দু ধর্মগ্রন্থে। শুধু হিন্দু ধর্মগ্রন্থে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কি বলা আছে তার উপরই আমি একটা লেকচার দিতে পারি। সহায়তা করুন।